এইচএসসি আইসিটির 3 অধ্যায় আমরা এটাকে অধ্যায়ে দেখছিলাম, এর আগে ভিডিওতে আমরা দেখছিলাম টাইপ 1 এবং টাইপ 2। আজকে হচ্ছে টাইপ 3 এবং 4। তো টাইপ 3 হচ্ছে অক্টাল থেকে বাইনারি করব, আর ঠিক উল্টাটা বাইনারি থেকে অক্টাল করব। তো প্রথমে একটা অক্টাল সংখ্যা দেখি। তো প্রথমে ধরি একটা অক্টাল সংখ্যা হচ্ছে 16, যেটা অক্টাল সংখ্যা। এটাকে আমরা কী করবো, এটাকে বাইনারি করব। তো ডেসিমেল থেকে বাইনারি করার যে নিয়মটা সেটা করা যাবে না, এখানে অন্যভাবে করতে হবে। সেটা হচ্ছে এটাকে প্রত্যেকটা ডিজিটকে আলাদা করতে হবে। 1 একটা ডিজিট, 6 একটা ডিজিট। 1-এর একবার বাইনারি করতে হবে, 6-এর একবার বাইনারি করতে হবে। তো 1-এর বাইনারি করলে কত হয় আমরা দেখি। 1-এর বাইনারি করলে হয় 0 1। তার মানে 1-এর বাইনারি হচ্ছে, এটাকে যে আমরা ডেসিমেল সংখ্যার মতো ধরি, তাহলে 1-এর বাইনারি হচ্ছে আসলে 1। এবার আমরা 6-এর বাইনারি করি। তো 6-এর বাইনারি করলে কত হবে, 6-এর বাইনারি করলে হচ্ছে 2 3 6, বাকি থাকে না 2 1 2, ভাগশেষে 1, 2 0 1। তাহলে 6-এর বাইনারি হচ্ছে, 6কে যদি আমরা এখানে ডেসিমাল সংখ্যা ধরি, তাহলে 6-এর বাইনারি হচ্ছে 1 1 0। এই দুটোকে আমাদের এক জায়গায় করে দিতে হবে। তো এই দুটোকে এক জায়গায় করলে কি হয়, আসলে এই দুটোকে এক জায়গায় করলে হয় 1-এর জন্য 1 আর 6-এর জন্য 1 1 0। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। তাহলে এই 16কে, এটা হচ্ছিল একটা অক্টাল নাম্বার, এই 16 অক্টাল নাম্বারটাকে যদি আমরা বাইনারি করি তাহলে এটা হচ্ছে, তাহলে অক্টাল থেকে বাইনারি হয়ে গেল। এবার ঠিক উল্টাটা করব, বাইনারি থেকে অক্টাল। তো বাইনারি থেকে অক্টাল করার জন্য যে কাজটা করতে হবে আমাদের, তো ধরলাম একটা বাইনারি সংখ্যা 1 1 1 0, এটা হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা, এটাকে আমাদের অক্টাল বানাতে হবে। তো অক্টাল বানানোর নিয়মটা হচ্ছে পিছন থেকে, মানে আমার হাতের ডান দিক থেকে 3টা করে ডিজিট নিতে হবে। তো প্রথম এটা হচ্ছে এই 3টা ডিজিট, এটাকে একবার আমাদের অক্টাল করতে হবে এবং এটাকে করতে হবে। এই দুটোকে করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে কীভাবে করবো, ঠিক তার উল্টাটা, এখানে যেমন ভাগ ছিল এখানে গুণ দিয়ে করলেই হয়ে যাবে। তো প্রথম আলাদা আলাদা করে করি। প্রথম 1টাকে করি, 1টাকে করলে কী হবে, 1 × 2-এর পাওয়ার কিছুই নেই, 2-এর পাওয়ার কিছুই নেই মানে 0, তার মানে 1। এবার 1 1 0কে আমরা করবো, 1 1 0কে করলে কি, 1-এর জন্য 1 থাকে যাবে, আর এখানে 2-এর পাওয়ার হবে কয়টা ডিজিট আছে, একটা দুইটা ডিজিটের জন্য 2 প্লাস, এটাও হয়ে গেল। এবার এটা 1 গুণন, এটা আমরা নিচ্ছি, তাহলে আর কয়টা ডিজিট আছে, 2-এর পাওয়ার একটা প্লাস 0, এবার এই 0টা নিচ্ছি, আর কয়টা বাকি থাকবে, তাহলে আর বাকি থাকবে না, তাহলে 0। তাহলে 2-এর পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0, 4 আর 2 কত, 6। এই দুটোকে এবার আমরা জোড়া লাগাবো। এখানে যখন ঠিক এই অংশটাকে এক জায়গায় করছি, এখন ঠিক এই অংশটাকে এক জায়গায় করব। তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 6। তাহলে আমাদের উত্তর হচ্ছে 16। 16 হচ্ছে একটা আমাদের অক্টাল নাম্বার, কার জন্য, 1 1 1 0 2। তাহলে অক্টাল থেকে বাইনারি যে প্রসেসে আসলাম, কি করতে হবে, প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা করতে হবে। এর জন্য বাইনারি করতে হবে, এর জন্য বাইনারি করতে হবে, দুইটা বাইনারিকে জোড়া লাগিয়ে দিতে হবে। 1-এর বাইনারি এটা আর 6-এর বাইনারি এটা, দুটোকে জোড়া লাগিয়ে দিলাম। এখানে ঠিক তার উল্টাটা, এখানে 3টা করে সংখ্যা নিতে হবে, 3টা করে ডিজিট নিতে হবে। বাম দিক থেকে 3টা ডিজিটের একটা অংশ, আর ডান দিক থেকে 3টা ডিজিটের একটা অংশ। তো ডান দিকে এই 1-এর জন্য আমরা যেটা করলাম, আবার আগের নিয়ম আমরা যেটা বাইনারি থেকে ডেসিমেল করছিলাম সেই নিয়মেই যাব, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই। আর এই 3টার জন্য আবার আমরা করলাম 6, তাহলে 1 এবং 6 পাশাপাশি বসাই দেবো। এটাই ছিল আমাদের টাইপ 3 এবং টাইপ 4, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল।